ওয়েলকাম টু র্যাপিড রসোই ফ্লেভার। আজকের রেসিপি চিংড়ির মুড়ি ঘন্ট। এই মুড়ি ঘন্টের জন্য নিয়ে নিয়েছি 2 কেজি রুই মাছের হাফ মুড়ো। এই রান্নাটার জন্য লাগবে গোবিন্দভোগ চাল, টমেটো, আলু, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর লেবু। আর নিয়ে নেব রুই মাছের হাফ মুড়োটা আর চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আর মুড়োটাকে ম্যারিনেট করে নেব হলুদ আর নুন দিয়ে। ভালো করে ম্যারিনেট করে এটাকে রেখে দেবো প্রায় 10 মিনিটের মতন। ম্যারিনেট করা হয়ে গেলে এবারে একটা প্যান গরম করতে দেব। তার মধ্যে দিয়ে দেব আন্দাজ অনুযায়ী সর্ষের তেল। আমি একটু বেশি দিলাম সর্ষের তেলটা, কারণ আমাকে মাছের মুড়োটা আর চিংড়ি মাছটাকে একটু কড়া করে ভাজতে হবে বেশি তেলে। এটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 1 চামচ মতন নুন। তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে। এর মধ্যে ছেড়ে দেব মাছের মুড়ো আর চিংড়ি মাছগুলোকে। মাছের মাথাটা আর চিংড়ি মাছটা কিন্তু ভাজতে হবে একটু কড়া করে। পনেরো মিনিট ধরে মাছটা ভাজা হওয়ার পর একে একে সবটা তুলে নিয়ে ওই একই কড়াইতে 1 চামচের মতন ঘি দিয়ে দেব। আর তার মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, আর এরই মধ্যে দিয়ে দেব আস্ত গরম মশলা। গরম মশলাটাকে আমি একটু থেতো করে নিয়েছি, তাহলে কি তার রসটা ঝোলের মধ্যে চলে যাবে। আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। একটু কড়া করে ভাজার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা আলুটা। ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম আলুটা আমি আগে। এরপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, এবং এই রান্নাটা কিন্তু এখন হবে আমাদের অল্প আছে। দিয়ে দেবো রসুন কুচনোটা। পরে বেটে রাখা আদাটাও ওর মধ্যে দিয়ে দেবো। এই চিংড়ি মাছের মুড়ো ঘন্টটাকে একটু ঘন করার জন্য দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুটা। আধ ঘন্টা আগে আমি সুগন্ধি মিহি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে জল শোক করে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবারে গ্যাসের ফ্লেমটা একটু হালকা করে বাড়িয়ে দেব। মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো আমি। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মুড়োটা আর চিংড়ি মাছগুলো। এরই মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোগুলোকে। এরপরে আমি দিয়ে দেবো 2 চামচ মতন লঙ্কার গুঁড়ো। তোমরা যদি বেশি ঝাল পছন্দ করো তাহলে 3-4 চামচও লঙ্কার গুঁড়ো দিতে পারো। এই রান্নাটায় আমি আলাদা করে হলুদ দিইনি। আমি যখন ম্যারিনেট করে রেখেছিলাম মুড়োটার চিংড়ি মাছটা তখনই যা হলুদ দিয়েছি। তারপরে ওই বাটি ধোয়া হলুদের জলটা আমি ঢেলে দিলাম এর মধ্যে। এরই মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, যেটা আমি মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম। এরপরে আঁচটা কমিয়ে দিয়ে ভালো করে নাড়তে হবে, যাতে নিচ থেকে লেগে না যায়। পরে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো আমি। এই রান্নাটা প্রায় 10 থেকে 15 মিনিট অল্প আছে জাল হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। কি সুন্দর টকবক করে ফুটছে। ঢাকনাটা খুললাম, দেখো
কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে রান্নাটার থেকে, আর রান্নাটা টকবক করে ফুটছেও। রান্নাটা আমাদের প্রায় হয়েই এসছে। আলুগুলোকে একটু চেপে চেপে ঘেঁটে দেবো, যাতে এই মুড়িঘণ্টটা একটু ঘন হয়ে যায়। একটু কাছ থেকে দেখলে বোঝা যাচ্ছে আমাদের গোবিন্দভোগ চাল কিন্তু এখনও রান্না হয়নি, আরও 10 মিনিট আমাকে এটা রান্না করতে হবে। এর আগে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, তার সাথে আরও দেব আমি ভেজে রাখা জিরে গুঁড়ো আর ভেজে রাখা ধনে গুঁড়ো। মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। রান্না প্রায় আমাদের হয়ে গেছে, চাল ভালো ফুটেও গেছে। এই দেখো আমি নাড়িয়ে চাড়িয়ে দেখিয়েও দিচ্ছি। এই রান্নাটা করতে ম্যাক্সিমাম 30 মিনিট মতন সময় লাগবে। তোমরা কিন্তু বাড়িতে এই রান্নাটা অবশ্যই ট্রাই করবে। এই খাবারটা কিন্তু গরম ভাতে দুর্দান্ত লাগবে। আর তোমরা চাইলে এটা কিন্তু রুটি দিয়েও ট্রাই করতে পারো। স্লাইস করে রাখা গন্ধরাজ লেবু দিয়ে গার্নিশ করব এই চিংড়ির মুড়িঘণ্ট। গন্ধরাজ লেবু দেওয়ার পেছনে একটা কারণ আছে, সেটা হলো মাছের মুড়োর যে একটা আষ্টে গন্ধ, সেটা কিন্তু কেটে যায় এই গন্ধরাজ লেবুর গন্ধে। নেক্সট কোন রান্নাটা দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।